মেয়ে 11 বছর বিয়ে হয়ে গেল, তারপরে তুমি কাঁদছো? 14 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও কাঁদছে দেখো। মানে আমি কি কুড়ে দেন ঘুমাচ্ছিলাম বাড়িতে, দিদিরা বাড়ি যাচ্ছে, আমাকে কত করে ডাকলো চল চল চল। আমি এত ঘুরামছি না, আমি যাবো না, আমার ঘুম পাচ্ছে। দেন এন মোমেন্টে ওরা বেরিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। দেন আমি ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য আবার স্টেশনে যাচ্ছি। দেখো বুঝছো, স্টেশনে আছি এখন। ঠিক ওই জায়গাটায় বড়দিরা আছে, দেখাই তোমাদের। এই দেখো ওখানে আছে, আমি যাচ্ছি। বনি দৌড়ে আসছে আমাকে দেখে। আমাকে চিনতে পেরে গেছিস? হ্যাঁ চিনতে পেরে গেলি? কি করে চিনতে পারলি? বাবা কি ভালোবাসা। কোথায় চ, ঠিক আছে এবার ভালো লাগছে এসছি। আচ্ছা ঠিক আছে চলো। দেখো এরা সব স্টেশনে। নির্লজ্জ পাবলিক, থাকতে বললাম থাকলো না, চলে যাচ্ছে। দুরা বনি আজি বাদে কালকে পরশু দিনকে পূজা, কালকেই ঘর উঠবে। হ্যাঁ তুমি তাই কাঁদছো? আজকে পুরোপুরি মানে মেয়ে 11 বছর বিয়ে হয়ে গেল, তারপরে তুমি কাঁদছো? 14 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও কাঁদছে দেখো, কি অবস্থা। এইখানে দেখো, মাকে তো ধর, মাকে মিষ্টি দিয়ে না। হাইয়ে কি রে পাতার বন্যা করেছে। আই লাভ ইউ। আস্তে করে ওঠো। বসার সিট একদম নেই। উঠতে গেলে এসে এটিভিতে লোক উঠিকে পুষছে। দাও তো বাপি বাপি বাপি। টাটা। বড়দিরা তো চলে গেল, সত্যি খুব মন খারাপ করছে। কি করা যায়, অ্যাকচুয়ালি আমাদের 3 বোনের মধ্যে এত ঝগড়া ঝামেলা হয়, তারপরে মানে আমাদের যে বন্ডিংটা না এরকম, একটু রেগে যায়, ঝগড়া করি, সবই ঠিকঠাক, কিন্তু ওই আর কি মানে খুব মিসও করছি। ঝগড়া তো সবার মধ্যেই হয়, আমাদের মধ্যেও যখন তখন ঝগড়া লেগে যায়, কথা বলি না, মুখ এদিকে তার মুখ এদিকে এরকম হয়। বাট তাও একটা আর কি ওই একটা টান থাকে না, একটা বোনদের মধ্যে একটা টান, ভাইদের মধ্যে একটা টান একটা থাকে না, ওই চলে গেল কি মনটা খারাপ করছে। এবার কালকে আজকে দিন বৃহস্পতিবার, ওরা বেরিয়ে গেল। শুক্রবার শনিবার দিন আমাদের গ্রামের পুজো আছে, তোমরা তো ব্লগ দেখতে পাবে ব্লগে, তাই মনটা একটু খারাপ করছে। পুজো ছিল, তার থাকার খুব ইচ্ছা ছিল, বাট কিছু সিচুয়েশনের জন্য থাকতে পারলো না, তাই আমাদের একটু মনটা খারাপ করছে। চলো বাড়ি। আমাদের মন্দিরে এখানে ঠাকুর তৈরি হয়ে গেছে, ঠাকুর তৈরি হচ্ছে দেখো। কালকে ফুটে যাবে আবার কি? এখানে প্যান্ডেলও হয়ে গেছে আমাদের, দেখো গ্রাম পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা এক্সাইটমেন্ট, আগে খুব এক্সাইটেড থাকতাম, এখন একটু এক্সাইটমেন্ট নেই। ওই কি রে দেখো দেন না, 5 পেরিয়ে গেছে তো, দিদিরা তো 5 পেরিয়ে গেছে। একটা ইললজিক্যাল ব্যাপার হয়েছে, যেটা হলো বড়দি গেছে, কারণ বনি স্কুল আছে বলে বড়দি বেরিয়ে গেল, যে বনি স্কুল আছে বন্ধ করা যাবে না, তাই বড়দি বেরিয়ে গেল। সব থেকে টুইস্টের ব্যাপার হলো, আজকে তো বৃহস্পতিবার, দিদি এমনিতেই আজকে স্কুল অ্যাটেন্ড করতে পারো না, কারণ মর্নিংয়ে বনির ক্লাস। কালকে হচ্ছে শুক্র শনি, আর শুক্র শনিবারই বনির স্কুল বন্ধ। আমার জামাইবাবুটা কি বাজে বলো, কালকেই নোটিশ দিয়ে দিয়েছে, তারপর সকাল থেকে বলেনি, ইচ্ছে করে বলেনি। দিদি বললে তো দিদি বাড়ি যাবে না, তাই ইচ্ছে করে বলেনি। কি বাজে আমার জামাইবাবুটা, দিদি থাকলে পরে এনজয় করতাম। হ্যাঁ সবটাই মাটি করে দিল।
আচ্ছা ভাই দাবে, এখানে আমি ডিমের ভুজিয়া করতে বসেছি, মুড়ি খাবো আর একটু চা করবো। ও লুলু, বেশ এখানে কড়া করে লাল চা করেছি, সরি টু সে দুধ চা করেছি, কড়া করে দুধ চা করেছি। আর এখানে ডিমের ভুজি দিয়ে চানাচুর আর নিমকি সব দিয়ে একটা মুড়ি মাখা, দারুণ হয়েছে। দেন চান তো হয়ে গেছে, চানটা সেরে নিয়েছি, দিদিরা বেরিয়ে গেছে, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, বিশেষ করে গয়নির জন্য। সে একটু থাকলে এদিক ওদিক দৌড়াতো, বাংলার মধ্যে 2-4টা ঘরোয়া মাত্র, যেটা ওর মুখে সত্যি খুব মানানছে। দেন আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, লাঞ্চে কী কী আছে সেটা এখন তোমাদের দেখাবো। এখানে মা ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করলো, দেখলাম কুমড়ো, ওইটা তোর ভাত, কুমড়ো ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা করেছি, যেটা কোনোদিন আমি খাইনি, এটা ফার্স্ট টাইম। মাছের মুড়ো দিয়ে আলু পটলের তরকারি আর পাবদা মাছের টক হয়েছে, সুন্দর খাবার দাবার। চলো লাঞ্চটা আমি সেরে নিই, তোমরাও যেটা চাও। আমার মা খেতে বসে এত এত বাজে বাজে কথা বলছে। আমার মায়ের সঙ্গে তোমরা খেতে বসো তো, ও আনলিমিটেড বাজে কথা বলবে, যে খাওয়া নিয়েই ঝগড়া করবে, মানে এত ফালতু বকে না আমার মা এই খাওয়া নিয়ে। লোকের পেটে এইটুকু ভাত ধরবে তাকে না, মানে একটা যদি 15-16-17 বছরের মেয়ে যদি এইটুকু একটা কত বছর বয়স আমার? বাচ্চা বয়স এখন 12 হোক আর 13 হোক। হ্যাঁ তো কি হয়েছে, কুটে কুটে ভাত, কুটে কুটেও ভাত দেবে কেন, ওটা দোষ তোমার? না না, ভাত এই লোক বলে কি ভাত পান্তা খেলে শরীর ঠিক থাকে। শরীর যদি ভাত পান্তা না খেয়ে যদি আলগা খাবার খাই, বিরিয়ানি আর কি বলে মোগলাই, চাউমিন, মোমো, এগুলো খেতে কি হয় নাকি? হ্যাঁ এগুলোই আমি খাবো। না দেবে না দেবে না দেবে। আরে আজকে বাবার ভাতগুলো কেমন খেতে ফেলেছে, আমাকে তো দিবেই না, একটু খেয়ে দাও। ধার তারিখি আমি এগুলো খাই না। না আমি ওগুলো খাই, আমি অত কষ্ট করে ঘন্টাতে ছোট্ট মুখে খেতে হয়। একটু মানে ঘুমাচ্ছিলাম, ভাবলাম ঘুমটা ঠিকঠাক হবে, বাট ঘুম তো ঘুমটা ওরা ঠিকঠাক হবে, কিন্তু ঘুম হয়নি। কি মাথাটা যন্ত্রণা করছে, বিরক্তিকর লাগছে, কি আর করা যায়। আর তাই একটু বাবাকে বললাম যে একটু পিঠে করো না, পিঠে খাবো। আসলে জামাই ষষ্ঠী পাটিসাপটা হয়েছিল, খেয়ে মনে শান্তি হয়নি। তাহলে আজকে আবার করলাম পাটিসাপটা। কপিস হয়েছে তোমাদের একবার দেখাই, মানে নির্লজ্জ পাবলিক। এরকম 5 পিস হয়েছে, এই যে 1 2 3 4 5, মাত্র 5 পিস পিঠে হয়েছে। 5 পিস পিঠে খাচ্ছি, মানে ময়দা ছিল, এইটুকু ময়দা ছিল। দিয়ে আমি বাবাকে বললাম যে পিঠে করবে আর ময়দা নিয়ে আসো, বাবা বললাম ঠিক আছে নিয়ে আসতে। দিয়ে মা বলছে না থাক আর করতে হবে না, হেন কেন, তাই আর করা হলো না। এই দেখো এখন রোল খাচ্ছি। আচ্ছা দিনটা সত্যি ভালো, ভালো মন্দ খেতে পারছি, অসাধারণ। রোলটা খাচ্ছি, রোলে এটা সবুজ সবুজ রাখছে, আমরা তন্দুরি এটা কি সবুজ সবুজ রাখছে, কি জানি কি, যাই হোক না, আমরা বেশি ফুটকি পানি করে খাবো না। পিঠেটা এত মিষ্টি হয়েছে, তো কি বলবো, কড়কড়ে মিষ্টি হয়েছে পিঠাটা। এই ঠিক কথা বলছি নি, তুমি এরকম খাচ্ছ না গাল টাল ফুলিয়ে? তোর বাবা তৈরি করিস না, একটু বেশি করে মিষ্টি দিবি। এমনিতে বাবা একটা চা করেও মিষ্টি, কিন্তু পিঠেটাও আরো মিষ্টি। বাবা ফ্যান্টাস্টিক কুকার। বলে ভোলা আমার উহু উহু করে মোর ভোলা বাবা। এক্সপ্রেশনটা জাস্ট দেখো, জাস্ট এক্সপ্রেশনটা দেখো। এটা তোর বাবা যা বানিয়েছে তো হেভি বানিয়েছে। আমি খাবো না, আমি খাবো না, আমি খাইনি। তোমাকে দিচ্ছে না, তোমার মাসি খাও। আমি খাইনি, একটা খাচ্ছি। ও খেয়েছে, দিদা খায়নি রে, লোলো কটা 4খানা ছিল, আমি একটা, লোলো একটা খেয়েছি। হ্যাঁ সত্যি।